এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এলিভেটেড এক্সপ্রেসওয়ের খননের কাজ চলছে। আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে অভ্যস্ত, শুধু কথা শুনে অভ্যস্ত না, আমাদের অভিভাবকগণ 3 বেলা ভাতের সাথে এই কথাটা আমাদের গিলিয়ে খাইয়েছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই কথাটা তোয়াক্কা না করে এখানে ভিড় জমেছে উৎসুক জনতার, যারা সকল কাজ ফেলে এসে দেখছে খননের কাজ। পুরো বিশ্বের যেখানে কাজ শেষ করে দম নেওয়ার সময় নেই, সেখানে আমরা সকল কাজ ফেলে এসে খননের কাজ দেখাতে এত মানুষ ভিড় জমিয়েছি কেন? এই প্রশ্ন ছুড়ে দিতে চাই সাধারণ দর্শকের কাছে, আম জনতার কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি দেখছেন? দেখছি কেন? এমনি। উনি এমনিই দেখছেন। জাতি হিসেবে আমরা দুর্দান্ত, আমরা ভয় পাই না কোনো কিছু, আমরা তোয়াক্কা করি না কোনো কিছু। পৃথিবীর কোনো ডিপ্রেশন বা পৃথিবীর কোনো ফ্রাস্ট্রেশন বা কোনো ক্রাইসিস বা কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা কোনো দুশ্চিন্তার কোনো কিছুই আমাদের দমিয়ে রাখতে পারবে না। তার একটি দৃষ্টান্ত প্রমাণ এই রাস্তা খনন এবং এই উৎসুক জনতা। দেশের খবর, রাফসান আহমেদ। হ্যালো রাফসান, কই তুই? কাজ করতেছি। কখন শেষ হবে? কেন? তুই একটা বাইক নিয়ে চলে আয় না। আর কোনোভাবেই সম্ভব না, আমি খুব ইম্পর্টেন্ট কাজে আছি। প্লিজ 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 প্লিজ, খুব দরকার। আচ্ছা দেখতেছি, রাখ। ওকে, থ্যাংক ইউ। গুড বাই। সরি দোস্ত, সরি 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 সরি। সরি? কটা আসতে বলছিলি? কটা বাজে? নিজে আসতে বলে যদি নিজে লেট করো তাহলে তো আসলে সরি বলে লাভ নেই, তাই না? আসলে অপু ভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেল, সরি। আচ্ছা চল এখন। কোথায়? আগে গাড়িটা আসুক, তারপর বলছি। যাবোটা কোথায়? যাবো একটা পার্টিতে। কিসের পার্টি? আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের 1 মান্থ অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি থ্রো করেছে। আর আমি না গেলে তো আনিকা খুব রাগ করবে। আমি তো কখনো পার্টিতে একা যাইনি, তাই তোকে নিয়ে যাচ্ছি। গুড আইডিয়া। আনিকা কে? আমার একটা বান্ধবী। তো আমাকে তো দাওয়াত দেয়নি তোর বান্ধবী, আমি কেন যাবো? তো কি হয়েছে, তুই আমার ফ্রেন্ড না? ফ্রেন্ড হিসেবে নিয়ে যাচ্ছিস? বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছিস আমাকে? যাবো না। আরে দাঁড়া না, কোথায় যাচ্ছিস? উফ। ওয়াও, তুমি, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ওয়েলকাম। আমার বন্ধু রাফসান, জাগরণী পত্রিকার স্টাফ রিপোর্টার। হাই। হ্যালো রাফসান। নাইস মেরে। হাই সামিয়া। এই ব্রো। হ্যালো ফাহিম। রাফসান। বেবি চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইয়া, আসো। Guys, is Anika, my girlfriend. Hi. They're my friends. হাই। Anugato. Alright. হ্যালো। And this way. Hello, she's Anika. Hi. They're all my friends. কি ব্যাপার, তুই এখানে একা দাঁড়িয়ে আছিস, কোন সমস্যা? আর কি সমস্যা হবে? তুই যা ইয়ে কর, ম্যানেজ করে সমস্যা নেই। All right. Attention please.
আজকের পার্টিটা বেসিক্যালি হচ্ছে আনিকা প্রি বার্থডে সেলিব্রেশন পার্টি, অলরাইট? সো আজকে আমরা কেকটা কাটছি না, আজকে আমরা আনিকা প্রি বার্থডে সেলিব্রেশনটা এনজয় করব, অনেক চিল করব, পার্টি এনজয় করব আর প্রেম করব। বাই দ্য ওয়ে, 1 মিনিট, জাস্ট গিভ মি 1 মিনিট। Anika, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Anika. Happy birthday to you. Clap, 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 clap. Clap. Oh my god, এটা কি দরকার ছিল? Happy birthday. Thank you, this is so beautiful. Enjoy the party. Thank you. You're looking beautiful today. ফাহিম, বাইরে সবাই ওয়েট করছে, আমরা বাইরে যাই। বাইরে ওয়েট করছে তো প্রবলেম কোথায়? দিস ইজ মাই হাউস and this is full of privacy. Even the gate is locked. Problem নেই তো, relax. It's just I'm not ready for it. বেবি, এখানে রেডি হওয়ার কি আছে? হ্যাঁ, ইনফ্যাক্ট আজকে আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি। আমার অনেক ভয় লাগছে। কাম অন, ভয় কেন পাচ্ছ? রিল্যাক্স। ফাইন, প্লিজ। I'm sorry. I'm sorry, Fahim. It's just I'm not ready for it, you know. Relax. Can you please just give me 2 minutes, please? Please? Sure. Thank you. Thank you. ফাহিম, আনিকা, দরজা খোলো। আনিকা, আনিকা, সামিয়া, ঠিক আছো? কি প্রবলেম সামিয়া? কি হচ্ছে? কিছু হচ্ছে না, আনিকার শরীর খারাপ লাগছে। Anika is completely fine. Okay? Anika, come here. Come. What's wrong, buddy? What's wrong?
গাড়ি চালাতে পারবি? রাফসান, তুই গাড়ি চালাতে পারিস না? চাবি দে। ব্যাগে চাবি আছে? আনিকা, হ্যাঁ মা, এত ফোন কেন করছো? আমি সত্যি ব্রিজে ছিলাম, আর তার মধ্যে আমার একটা ফ্রেন্ড খুব অসুস্থ হয়ে গিয়েছে। আমি এক্ষুনি আসছি, একটু সময় লাগবে। হ্যাঁ। দোস্ত, সরি। সরি বলার কি আছে? একটা মানুষ বিপদে পড়ছে, তুই হেল্প করলি, আমি হেল্প করলাম। ওকে, সমস্যা নেই, চল। তোকে আরেকটু কষ্ট দিব। আবার কি? আমার তো বাসায় ফিরতে হবে, আর তোর তো বাসায় না ফিরলেও সমস্যা হবে না। তো বলছিলাম কি দোস্ত, প্লিজ তুই আজ রাতটা আনিকার সাথে থেকে জানা। ওর শালান্টি বাড়িতে নেই, মেয়েটাকে এমন অবস্থায় একা রেখে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। মানে তোর ফ্রেন্ড আর তোর দায়িত্ব দুইটাই আমার উপরে চাপাই দিয়ে চলে যাচ্ছে, সেই তো? হ্যাঁ, শোন একটা কথা বলি, দেখ কথাটা না আনিকার সাথে থেকে যা হবে না, যে বলতে হবে আনিকার বাসায় থেকে যায়। আল্লাহ বাঁচাইছে, আমি জার্নালিস্ট, আমি যদি কোনো সিনেমা বা নাটকে হিরো হতাম, আমার নামে এতক্ষণে নিউজ বের হয়ে যেত একটা। দোস্ত প্লিজ, আর ফ্রিজে খাবার রাখা আছে, তোর যদি ক্ষুধা লাগে তাহলে একটু গরম করে খেয়ে নিস, আর আনিকার একটু খেয়াল রাখিস। আমি বাড়িতে পৌঁছে তোকে কল করছি। লাগবে না। আচ্ছা ঠিক আছে, আনিকার একটু খেয়াল রাখিস সুন্দর মতো। আর আমি বাসায় গিয়ে তাহলে টেক্সট করে দিচ্ছি। টেক্সটের দরকার নেই, গেটটা তো লাগা, তাহলে যা গেটটা লাগিয়ে দিয়ে যা। দূর লাগাই দিয়ে
গুড মর্নিং। শরীর কেমন এখন? ভালো। তুমি যাওনি? আসলে তোমার বান্ধবীর বাইরে থাকা নিষেধ রাতে। সো শি হ্যাড টু লিভ। আমার উপর দায়িত্ব দিয়ে গেল, আমি কি করবো? আই হ্যাড টু স্টে। দাঁড়িয়ে আছে কেন? বসো। চেয়ারে বসার সময় এত শব্দ করতে হয় না, ব্যাড ম্যানার। দিন, তারপর কফি খাও। সরি, একটু মিসি করে ফেলেছি, ব্যাচেলর তো। আর এমনিও আমি একটু অন্যভাবে কফি বানাতে পছন্দ করি। তো সবার কফি বানানোর না একটা আলাদা আলাদা সিগনেচার স্টাইল থাকা উচিত। দিস ইজ মাই স্টাইল। আচ্ছা, তোমার শায়লা আন্টি, রাইট? উনি কোথায় থাকেন? এখানেই থাকে। কোথায় দেখলাম না তো। জানি না। কফি, ও ইয়া কফি প্লিজ। শায়লা আন্টি, তুমি কোথায় ছিলে? ঝুমাদের ওখানে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কপালের ভাঁজ দেখে মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুব চিন্তিত। চিন্তা করার কিছু নেই। আমার নাম রাফসান, আমি একজন জার্নালিস্ট। আমি সামিয়ার ফ্রেন্ড, সামিয়া ওর ফ্রেন্ড। ও গতকাল খুব অসুস্থ হয়ে পড়েছিল, পরে আমি সামিয়া দুজন মিলে ওকে এই বাসায় নিয়ে এসেছি। সামিয়া হ্যাড টু লিভ বিকজ ওর রাতে বাইরে থাকা নিষেধ। তো আমি ভাবলাম যে একা একটা মেয়ে এত অসুস্থ, আমার কি যাওয়া ঠিক হবে? আমি পুরো রাত এখানেই ছিলাম। আবার কপালে ভাঁজ হয়ে গেছে। টেনশনের কিছু নেই, মানে আমি ড্রয়িং রুমে ছিলাম, উপরে যাইনি। বাসা ও দুজনই সেফ আছে একদম। কফি? তুমি অসুস্থ হয়েছিলে, আমাকে ফোন করলেই পারতে। আরে আমি ঠিক আছি, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। কফি? না না, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ওকে। কেমন? ভালো। ভালো না? মজা আছে কিন্তু। এক্সকিউজ মি। ইয়েস, সামিয়াকে কি একটু ডাক দেওয়া যাবে? প্লিজ আপনি বসুন। থ্যাংক ইউ। তোমাকে আমি ফোন করেছিলাম। সত্যি বিজি ছিলাম। রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম, দাওনি। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? না। তাহলে রাফসানের নাম্বার দাওনি যে? কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তুমি এইভাবে কথা বলছো কেন? দেখো আনিকা, এটা আমার অফিস, তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এক্সকিউজ মি।
হাই। সরি, আমি না বলে তোমার অফিসে চলে এসেছি। প্রবলেম নেই, বসো। বলো। তোমার সাথে আমার একটু ইম্পর্ট্যান্ট কথা ছিল। বেশ ইম্পর্ট্যান্ট? মানে আমার কিছু কাজ আছে তো, বা কিছু মেল করতে হবে। আমি তাহলে মেলগুলো করি নাকি? এখানে কথা না বলি, বাড়ি গিয়ে। হ্যাঁ, ওকে ওকে। চা কফি? নো। বসো। রাফসান, I'm officially sorry. ওকে, অসুবিধা নেই। না মানে তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না। বুঝতে হলে তো বলতে হবে, তাই না? বলো। ফাহিমের সাথে আমার মাস 3 আগে পরিচয়। একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, সেই কারণে ওর সাথে আমার ইনভলভমেন্টটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাবা মার সেপারেশন হয়েছে, মা বাইরে থাকে আর আমি বাবার সাথে। কিন্তু বাবাও সারাক্ষণ ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকে। আপন বলতে আমার শায়লা আন্টি ছাড়া আর তেমন কেউ নেই। বিশ্বাস করো, আমি চাপ নিও না, বলে ফেলো। বিশ্বাস করো আমি কিন্তু ওইরকম না। মানে ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। মানে আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে, তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারতাম না। খুবই বেসিক ব্যাপার সেবা, বুঝছো? জীবনে বাঁচতে গেলে, চলতে গেলে এমনটা হয়। তুমি ধরে নাও এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল, তাহলে দেখবা সব কিছু সহজ মনে হবে। আমি আসলে অনেক লোনলি হয়ে গেছি। আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই। আর ফাহিমের জন্য সামিয়াও আজকে আমার সাথে মিসবিহেভ করলো। তোমার নাম্বার চেয়েছিলাম আমি ওর কাছে, কিন্তু দেয়নি। উল্টো আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। আমি কোনো কমপ্লেন করতে এখানে আসিনি, জাস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ। বোকা মেয়ে, আমি যদি তোমাকে ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না। দেখো, সামিয়া আসলে একটু ভয় পেয়েছে, এই জন্য রাগ। ঠিক হয়ে যাবে, কথা বলবো আমি, টেনশন করো না। প্রমিস? আমি তাহলে আজকে আসি। তোমার নাম্বারটা? থ্যাংক ইউ। আনিকা, এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ একা একা, বোঝো তো? পৃথিবীতে যেসব মানুষ এই সহজ বিষয়টাকে সহজভাবে মেনে নিতে পারে বা বুঝতে পারে, সেই মানুষ তত শক্তিশালী। হাই টাইম তুমিও মেনে নাও, বুঝে নাও। কারোর উপর ডিপেন্ড করা যাবে না। বাহ, এই কথাটা কিন্তু আমি ভালো বলছি না? বলো, কিন্তু নিউজের হেডলাইন হতে পারে। চলে যাবা? কফিটা খেয়ে যাও।
কেমন? এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। বাপ্পি ভাই, বাজার প্রেক্ষাপটে বর্তমানে এখানে যে কটা জিনিস আছে সব থেকে মূল্যবান কি বলতো? আলু। ভুল বলছি? এখানে সব থেকে দামি আমি আর তুমি, আশরাফুল মাখলুকাত। জি না, বর্তমানে বাজারে যে অবস্থা তাতে তোর আমার চাইতে আলুর মূল্য অনেক বেশি। বানা না ভাই, আসলে আমি ভুল বলছি। বাজারের যে অবস্থা, সেই অবস্থায় আসলে এখানে সব থেকে দামি আমি আর তুমি না, শুধু তুমি, আর শুধু তোমার পুরো শরীরটা না, বুঝছো, শুধু তোমার এই যে মাথাটা। তুই কি আমার অপমান করতেছিস? না, আমি একটু ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, পরশু দিন থেকে ভাই জীবনটাই সিনেমা হয়ে গেছে, বুঝছো। তুই তো নায়কই, তোর জীবনে সিনেমা হবে না তো অবেকার জীবনে? না, লবণ দেখো, লবণটা দেখো, ঠিক না? বিষয়টা না বেশি সিরিয়াস হয়ে যেতেছে, বুঝছো। সিরিয়াসই তো। শোন, আনিকা তোর প্রেমে একদম মন্ত্রমুগ্ধ। তুই দেখবি যে কোনোভাবেই হোক ও তোর সাথে যোগাযোগ রাখবে, এতে কোনো সন্দেহ নেই। এক্সপিরিয়েন্সড লোকের কথা শোন, মেয়েরা প্রেমে পড়ে ওই 5 মার্কা গবেটের সাথে, 100% পড়ে। কিন্তু এটাও ঠিক, মেয়েরা ভরসা করে রাফসানের মতো ম্যানলি পার্সনকে। বুঝছি ভাই, বাট আমার ফোনটা বাজতেছে, একটু দিবা? দেখো না কে। বাহ, বাজবে বহুদিন। কে? আপনার ফোন আসছে, নেন কথা বল। কেমনে কেমনে মানে? আমি কি আর ভাত খাবো না? হ্যাঁ, তাহলে কাজ করি, আমি তো বর্তমানে উঠতে পারবো না, তুমি ফোনে কথা বলো, সাইডে কথা বলবো। না না, কই যেতেছো? যাচ্ছি। নাও না। আর ভাই, আরে আসলেই হাই, আমি তো ভেবেছিলাম যে তুমি আমার ফোন রিসিভ করবে না, আবার ফোনও ব্যাক করবে না। কেন ভাবছো? এমনি, তোমাকে আসলে আমি একটা কারণে ফোন করেছি। কি কারণ? তুমি বলেছিলে না পৃথিবীতে যে মানুষ একা একা থাকতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী। তোমার এই কথাটা আমার মাথায় ঢুকে গেছে। তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে এখন আর আমার ভয় লাগে না। তুমি কি করো? আমি একটা শিল্প চর্চা করছি, যে শিল্প চর্চা পৃথিবীর সকল রাঁধুনিরাই করে, কিন্তু স্পেসিফিকভাবে এইটা আবার সবাই পারে না। আলু ভর্তা করছি। খামাখা রাগ করতেছিস? খামাখা রাগ করতেছি না, তোকে ডেকে নিয়ে একটা বিপদে ফেললাম। আমি চাই না তুই আর কোনো বিপদে পড়ি। তুই এটা বলার জন্য আমার নামাইছিস? তো আর কি? দেখ, মেয়েটা মানুষ খারাপ না, ওর টাইমিংটা ব্যাড। এমন সময় তোর বা আমার উচিত ওর পাশে দাঁড়ানো। মানুষ হিসেবে তো মানুষকে উপেক্ষা করা ঠিক না, তাই না? হ্যাঁ, নর্মালি নে। আমি গেলাম। কেন? আমার শো আছে। হ্যাঁ, চা খেয়ে যা। কি ব্যাপার সামিয়া? আরে আজব, এই চা খেয়ে যা।
জয় ভাই, সে নর্দাবাজারের উপর দুটি স্টোরি বানাবো, বুঝছো? একটা হইতেছে বিক্রেতাদের চলতি সময়, আর একটা হইতেছে ক্রেতাদের চাহিদার সামর্থ্য। তুমি কিছু অবজেক্টিভ সব নিতে থাকো, আমি ততক্ষণে এই স্টোরিটা বানিয়ে আসতেছি। ঠিক আছে, আমি তাহলে আমার মতো করে কিছু শট নিয়ে নিতেছি, তুমি দেরি করো না, তাহলে চলে আসো। আমি আনিকার আন্টি শায়লা। ভোর থেকে ওর শরীরটা ভালো না, কিছুই খাচ্ছে না, আর আবল তাবল বলছে, মেডিসিন নিচ্ছে না। তোমার সঙ্গে দেখা করবে, বের হবে। বাবা, তুমি একটু আসতে পারবা? আমি তো আসলে অফিসের কাজে, আচ্ছা দেখতেছি। আচ্ছা, রাখি। জ্বর কেমন? হাত দিয়ে দেখো। শরীর তো পুড়ে যাচ্ছে। খাওনি কেন? মেডিসিন কেন নাওনি? ইচ্ছে করছিল না, এখন নিব। প্লিজ। আপনি কিন্তু আমার সামনে খাইয়ে দেন তো, তারপর মেডিসিন। তারপর বাইরে যাবে, চা খাবো তোমার সাথে। আজকে না, সুস্থ হও তারপর। তাহলে ছাদে গিয়ে কফি খাবো। তুমি খেয়ে নাও তাহলে, আমি একটু অফিসে কথা বলি। আমি আর 5 মিনিট আছি, তারপর চলে যাব। কেন? অফিসে অ্যাসাইনমেন্ট বাকি, চাকরি থাকবে না। আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাব, ওকে? যাব। কফি কেমন? সুন্দর। ছাদ কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। উপরে তাকাও। আকাশটা কেমন? সুন্দর। নিচে তাকাও। আমি কেমন? অসুস্থ। সব কিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। মন বেহা হলেও একটাই তো, তাই ভাঙার ভয় হয়। তাই মনকে বেশি পাত্তা দিতে নাই। সুখের সময় দুঃখের, আর দুঃখের সময় সুখের গান গাই। আজকে পালাই। আফসান, চল শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আফসান, এই আফসান ভাই, কি হয়েছে? ভাই না, ওই ঝামেলাটা একটু
বাড়তেছে বুঝছো। ঝামেলা? কোন ঝামেলা? আনিকা ও একেবারেই আমার দিকে ঝুঁকে পড়ছে। এমন হলে তো বিপদ। তোরে আমি খুব ভালোভাবেই চিনি, সব আনিকা টানিকা তোর কাছে কোনো ব্যাপার না, সমস্যার সমাধান হয়ে যাবে, চিল কর, চল। ভাই সমস্যা হতো না, জিনিসটা যদি সিম্পল হতো, নর্মাল হতো। আমাকে একটু বেশি ভালোবাসে মনে হচ্ছে। আমার শুধু কপালই বড়, তো তোর তো রাজ কপাল। রাফসান, মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না, মারা যায়। আর সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে, কিন্তু তুই পাত্তাই দিতেছিস না। সমস্যা কোথায়? ভাই প্রবলেম আছে, ভালোবাসা জিনিসটাই ভালো না, প্রবলেম আছে। আমার বাবা মা কোথায় বলো তো? বিদেশে? না, মানে মিথ্যা বলছি। এক্সপ্লেইন কর। ভাই আমার বাবা আর মা আমার দেখা বেস্ট, দুজনই দুজনকে ভয়ঙ্কর রকম ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হইতে, কখনো অন্য কারোর সাথে বাড়তি কোনো কথা বলতে। সবসময় আমার মাকে নিয়ে ভাবতো, তার জীবনটাই ছিল আম্মা কেন্দ্রিক। যখনই বাসায় আসতো আম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আমি তো ছোট ছিলাম, অনেক কিছু চাইতাম, চকলেট চাইতাম, খেলনা চাইতাম, আমার জন্য ভুলে যেত বুঝছো। আম্মার জন্য কিছু আনতে কখনো বলতো না। আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি, অনেক বেশি পজিটিভ ছিল বুঝছো। একটা মানুষের শখ, আল্লাহর ভালো লাগা, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি সব কিছু এক মানুষ কেন্দ্রিক। সে তো মনে করো সিনেমাও দেখতো না, সারাক্ষণ আব্বার দিকে তাকায় থাকতো যতক্ষণ আব্বার বাসায় থাকতো। অফিসে যাওয়ার সময় জিজ্ঞেস করতো কখন আসবেন, ছুটি নেওয়া যায় না, 2টা দিন বাসায় থাকেন। কিন্তু এই অধিক ভালোবাসা বুঝছো একটা সময় আমার বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো। আব্বা স্পেস পাইতো না, ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না। আম্মা তার এই সুযোগটাই দিত না। আব্বা বুঝাইতো আম্মাকে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার আম্মা তো নাচ্ছবান্দা, কখনোই বুঝতো না। আম্মা যেন বোঝে, যেন একটু একটু করে ঠিক হয়। এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেব। বলে সে বাজারে চলে গেছে। সে বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার মা ফ্যামিলির সাথে ঝুলতেছে। হোয়াট? আব্বা শখ নিতে পারে নাই, তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী। দৃশ্য দেখেছে, সাথে সাথে স্ট্রোক করছে। আমার চোখের সামনে আমার আব্বা আমার আম্মা 2টা মানুষের লাশ পড়া। ভাই আমি কারোর দোষ দিতে পারতেছি না, 2টা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা। নিজের কি বলে সান্ত্বনা দিব ভাই? তো আমি ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি ভাই, পরিমাণের ঊর্ধ্বে আসলে ভালোবাসাটাও ভালো না। আমি 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 কারো ভালোবাসতে পারবো না ভাই। আমি যখনই দেখি যে
কোথাও ভালোবাসা আমি ভয় পাই ভাই। আমি ভালোবাসা দেখলে আমার আব্বার লাশ দেখে সরি ভাই। তুই এত বড় একটা সত্য এতদিন যাবৎ আমার কাছ থেকে কেন লুকিয়ে রাখছিস? তুই না আমার সাথে সব কিছু শেয়ার করিস। শোন, এদিক তাকা, আমার দিকে তাকা। আমরা সবাই কিন্তু জানি আমরা একদিন না একদিন মারা যাব, রাইট? কিন্তু তাই বলে কি আমরা জীবনযাপন করা বন্ধ করে দেই না। প্রতিদিন নতুন যুদ্ধ করি জীবনটাকে সুন্দর করার জন্য, ভালোবাসার মানুষের জন্য, সবার জন্য, রাইট? আর জীবনে বাঁচতে হলে ভালোবাসার অনেক প্রয়োজন, অনেক। মনটাকে চেঞ্জ কর। সবার জীবনের পরিণতি যে তোর বাবা মার মতো হবে তা না। পৃথিবীটা অনেক সুন্দর, আর এই পৃথিবীটা এত সুন্দর কারণে পৃথিবীতে এখনো ভালোবাসা আছে। বি পজিটিভ, আনটা কথা চিন্তা করে মন খারাপ করে লাভ। ওকে, চল ঘুমোতে যা, চল। আরে চল না। তুমি যাও। ওকে, আমি কাপড় চেঞ্জ করতেছি, তুই আয়। হ্যালো, এক্সকিউজ মি। আমি তোমাকে কল করেছি কিন্তু তুমি রেসপন্স করোনি। অ্যাসাইনমেন্ট, অফিস, মানে অ্যাসাইনমেন্ট বুঝে দিচ্ছিলাম তো। অ্যাসাইনমেন্ট বুঝানোর সময় তো ফোনটা সাইলেন্ট করে রাখতে হয়, বা খেয়াল করে কি। বলো না, কী বলবো বলো। আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি, তোমার সাথে ঘুরবো ওই জন্য। তোমার কি একটু টাইম হবে? হবে। থ্যাংক ইউ। কি দেখো? শাড়ি পরা ড্রাইভার। রাফসান, আজকে আমি অনেক হ্যাপি। জিজ্ঞেস করবে না কেন? কেন? আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি। হাত দিয়ে? না, ফোন করে। এত বকাবকি করেছি, ওরা ভয়ে ফোন কেটে দিয়েছে। কল রেকর্ডিং আছে? কথা বলেছো, বকা দিয়েছো, রেকর্ড করোনি? আগলে তো এটা নিউজ করে দিত। একটা কথা জিজ্ঞেস করবো? করো। আমাকে তোমার কেমন লাগে, মানিকা?
ভীষণ ভালো। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগে প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। ভীষণ ভালো লাগাটা আর থাকে না। তোমার মন খারাপ হলো? আচ্ছা, আমাকে কষ্ট করে একটু কাকুলি নামিয়ে দিও। আমি ওখান থেকে একটা বাইক বা বাস নিয়ে চলে যাব। না, আজকে তোমার আর কি প্ল্যান? না তো। আমি তোমাকে তোমার বাসার নিচে নামিয়ে দেই। হতে পারে। গ্রিন রোড। তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি প্রেম? প্রেম ভয় পাই আনিকা। জীবনে বড় হওয়ার লড়াই আর প্রেম দুটো সম্পূর্ণ বিপরীত। তোমার জন্য ভিতরে ভীষণ রকম বন্ধুত্ব কাজ করে, কিন্তু এই মুহূর্তে প্রেম করার শক্তি বা সুযোগ কোনোটাই আমার নেই। ভালো থেকো, নিজের যত্ন নিও। আনিকা, শরীরটা খারাপ? না, নেই, শুয়ে আছে। তুমি কাল রাত থেকে কিছুই খাওনি। ওঠো, খাবে, আসো। না, আমি এখন খাবো না, আমার ক্ষুধা নেই, পরে খাবে। মানে কি? তাহলে আমি খাবার নিয়ে আসি। আন্টি প্লিজ, বললাম তো খাবো না, তুমি এখন যাও, পরে খাবো।
নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি কি ভুল কিছু করেছি? রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ। ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে। আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি। আমি গত 2 দিন থেকে রাফসানকে খুঁজছি, অফিসে নেই, আর বাসার অ্যাড্রেসটাও আমার কাছে নেই। আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না আনিকা। রাফসান অন্যরকম। আমি তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি, তুমি শুধু আমাকে দূরে ঠেলে দিও না। কি বলতেছিস? আমি বাসায় নাই, তোমার কথা বুঝতে পারছো, সব পরে বলবো। প্লিজ 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 যাও। আসসালামু আলাইকুম। আমি আনিকা। রাফসান আছে? রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজাটা একটু খোলো। আনিকা, তুমি চলে যাও প্লিজ। প্রেম আর ভালোবাসা এক না, এটা আমি জানি। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। প্লিজ তুমি দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও প্লিজ। আনিকা প্লিজ লিভ। রাফসান, আমি জানি আমাকে সামিয়া সব বলেছে, তুমি কেন এত ভয় পাচ্ছ? সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান, আমাদের কাহিনী হবে ভিন্ন, যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো, যেখানে তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। প্লিজ এবার দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। আনিকা, তুমি লিমিট ক্রস করে ফেলতেছো। তুমি প্লিজ যাও না এখান থেকে।
দেখো তুমি চাইলে এই দরজা ভেঙে ফেলতে পারবা, আমি নিজে থেকে কোনোদিন এই দরজা খুলবো না আনিকা, এই দরজা কোনোদিন খুলবে না। আমি দরজা ভাঙতে আসিনি রাফসান, আমি তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসেছি, তোমার ভয় ভাঙতে এসেছি। আমি তো জানি ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা কতটা কষ্টের। আমি চাই না এই কষ্টটা তুমি পাও। তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও, যাতে দরজা খুলেই তুমি আমাকে পাও।